আপনার হচ্ছে এইসব দেশগুলোতে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে 9:30 বাজে সকাল। আজকে আমার আলবানিয়ার থার্ড ডে। আর আমার পিছনে যে মার্কেটটা দেখতে পেলেন, সেই মার্কেটটা হচ্ছে আলবেনিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট। বিশেষ করে মার্কেটটাতে গুচি থেকে শুরু করে আপনার এরকম ধরনের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো গুচির যে অরিজিনাল শোরুম আছে সেগুলোতেও পাওয়া যায়। অর্থাৎ গুচির চেয়ে তারা বেশি প্রোডাকশন দেয়, তাই না? বলতে গুচি বা আপনি যেটাই বলেন না কেন, যত বড়ো, তারপরে ক্যালভিন ক্লিন আছে, ডিওর আছে, অ্যাডিডাস, নাইক, ওদের চেয়ে ভালো প্রোডাকশন এখানকার এগুলো দেয়। আর মোটামুটি আমরা এই গত 2 দিনে সিটি সহ, যেটা মেইন ক্যাপিটালের অনেকগুলো ম্যাক্সিমাম স্পট আমাদের ঘুরে দেখা শেষ। যেহেতু আমাদের বাসা হচ্ছে মেইন যে স্কোয়ার, স্কান্দার বেগ স্কোয়ারের কাছে, সুতরাং স্কান্দার বেগ স্কোয়ারের আরেকটি ভিডিও আছে, ভিডিও করা যাচ্ছে না। আমরা এখন এখানে নাস্তা করব। নাস্তা করে এখানকার নাস্তা করার জন্য যেটি হচ্ছে ইতালিয়ান ইয়াটা আপনি পাবেন, কফি, ব্রেড পাইকারিতে আপনারা যেগুলো মাফিন যেগুলো আছে পাওয়া যায়, সবগুলোই আপনি ইতালির এখানে পাবেন। তো আমরা সময় মতো ভালো একটা বার খুঁজতেছি নাস্তা করেন। আমরা আমাদের আজকের গন্তব্য তার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। মাঝখানে একটু মার্কেটে ঢুকছিলাম, কারণ আমার হচ্ছে একটা প্যান্ট কাটানো লাগবে, যেটি আসলে ইতালিতে কাটাতে 7 ইউরো লাগে। সেটা আমি এখানে 3 ইউরো দিয়ে কাটাতে পারবো। এখানে আমি প্যান্ট দিয়ে গেলাম কাটানোর জন্য। দেখা যাক, আমরা একটি বার খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, আমরা এখন বারে ঢুকবো নাস্তা করার জন্য। নাস্তা করে আবার আমাদের যাত্রা শুরু করবো। আপনার হচ্ছে এইসব দেশগুলোতে লোকাল ট্রান্সপোর্টগুলো আপনার হচ্ছে এরকম থাকে। অর্থাৎ মোটামুটি ইতালিতে যেরকম বড় লম্বা 2টি বাস থাকে, এরকম সেম হচ্ছে লোকাল ট্রান্সপোর্টগুলো আপনি এখানে পাবেন। সব লোকাল ট্রান্সপোর্টের সুবিধা হচ্ছে আপনার এটাগুলোর মধ্য থেকে আপনাকে টিকিট কাটতে হবে, সেই সাথে অ্যাভেলেবেল ট্যাক্সি পাবেন, অ্যাভেলেবেল এবং খুব ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি আপনি পাবেন ট্যাক্সির জন্য। এখানকার কফিটা সেম ইতালিয়ান কফি, সুতরাং যাদের ইতালিয়ান বারে নাস্তার অভ্যাস আছে তারা হচ্ছে তাদের জন্য কোনো সমস্যা হবে না। আমাদের যেমন নাস্তা একটা হয়েছে, আমাদেরও কোনো সমস্যা না। আমরা কফি ছোটোবেলা খিচুড়ি দিয়ে পর্যন্ত নাস্তা করতে পারি। আমরা আজকে মূলত আগে ওইখান থেকে বিচে যাবো। সেই বিচটা হচ্ছে বিচে যাওয়ার জন্য স্কান্দার বেগ থেকে আমাদের আগে যেতে হবে টার্মিনালে। লোকাল বাস, লোকাল ট্রান্সপোর্ট আছে, সেই লোকাল ট্রান্সপোর্ট আমাদের ইউজ করতে হবে। এরপর আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে টার্মিনাল থেকে আমাদের যেতে হবে ডুরাস সিটি। লোকাল বাসগুলো লাইক ইতালিয়ান।
হচ্ছে ক্যাপিটাল টার্মিনাল, তিরানা রাজধানী টার্মিনাল। এখান থেকে হচ্ছে আপনারা যদি দূরের কোনো ডেস্টিনেশনে যেতে চান, এখান থেকে আপনাদের হচ্ছে বাসে যেতে হবে। মেইন সেন্টার থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো লোকাল বাসে আসবে। লোকাল বাসে হচ্ছে টার্মিনালে আসতে হবে। এরপর আবার টার্মিনাল কিছু না, এখানে আপনারা দেখতে পাবেন কাঁচা ইটালিয়ান নামে ইটালিয়ান নিগোচ্ছিল অর্থাৎ শপ আছে, ইটালিতে সবগুলো আছে। টার্মিনালটা মোটামুটি ভালো বড় দেখা যাচ্ছে। যাবো দুরাস সিটিতে যাওয়ার জন্য টার্মিনাল আরো সামনে। দুরাস গাড়ি বেড়ে গেছে, টানেন আমাদের বাসটা টার্মিনাল থেকে বের হচ্ছে। এখন আমরা দুরাৎসো বা দুরেস, ইতালিয়ান ভাষায় বলা হয় দুরাৎসো, এবং স্থানীয় আলবেনিয়ান ভাষায় বলা হয় দুরেস। আপনার দুরেস হচ্ছে সমুদ্রের পার বিচ, সেখানে যাবো। টার্মিনালগুলো অনেকটা আমাদের দেশের মতো, সব গাড়িগুলো ভাবে লাইনগুলো সাজানো। এখান থেকে হচ্ছে বিভিন্ন দূরে যে গন্তব্যগুলো সেসব জায়গায় উদ্দেশ্যে গাড়িগুলো ছেড়ে যায়। এখানে অসংখ্য প্রাইভেট কার আছে, অর্থাৎ মিনি বাস থেকে শুরু করে সব ধরনের মিনি বাস, বড় বাস, প্রাইভেট কার, সব ধরনের গাড়ি ঘুরে যায়। টানেন একজন নেতা প্রত্যেক কালো দিন জায়গাটা প্রত্যেক বাস টার্মিনালে যেরকম নেতা থাকে, ওনারা হচ্ছে ওরকম নেতা। দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে, দূরে যাই না দেখতে। মিনারটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এই যে মিনার এবং গম্বুজটাও দেখা যাচ্ছে। বিল্ডিংটার স্ট্রাকচার অনেক সুন্দর, মনে হয় একটা হেলিপোর্ট আছে উপরে, মনে আছে এটি হচ্ছে ডিজাইনের জন্য হতে পারে। টার্মিনাল থেকে বের হলাম মাত্র। আলবেনিয়া সিটিতে বেশ কিছু পরিবার আপনার চোখে পড়বে, হচ্ছে মুসলিম, মানে প্রাতিক মুসলিম, মোটামুটি প্রাতিক, জানি না আসলে তারা কেমন প্র্যাকটিক্যাল মুসলিম।
দেখিয়ে দিই, আমাদের চোখে পড়ে নিয়ে আমরা আগে বলে নেই যে 1 ইউরো হচ্ছে সমান সমান 100 লেক। আপনি চাইলে লেক এবং ইউরো দুটি ইউজ করতে পারেন, তবে কিছু কিছু জায়গায় আপনাকে বাধ্যতামূলক লেক ইউজ করতে হবে। লেক হচ্ছে যেমন আমাদের কারেন্সির নাম হচ্ছে টাকা, লেক এখানকার কারেন্সির নাম হচ্ছে লেক। 1 ইউরোতে হচ্ছে 100 লেক। এখন পর্যন্ত কোনো ট্রেন লাইন আমার চোখে পড়েনি, যাই না তিরানা শহরে কোনো ট্রেন লাইন আছে কিনা, দূরে থাকলে তোমার চোখে পড়তো। রাজধানীর মধ্যে এখন আমার চোখে পড়েনি। ডিজেল, গ্যাস, এখানে রাস্তার পাশে দৃশ্যগুলো খুব ভালো ছিল, খুব সুন্দর গাছে সাজানো ছিল। এবং এটিকে লোকাল বাস, সরি বাস, আউটো বাস, এটি হচ্ছে দূর দূরান্ত যাত্রা করে। এগুলো পরিবহনগুলো থেকে আমরা এই দেশে পরিবহনের মধ্যে হচ্ছে এখনও হাতে করে টিকিট টাকা উঠায় এবং দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেয়। শুধু যে বাংলাদেশে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেয় এরকম কিন্তু না, এইসব দেশে দেখলাম যে ইউরোপের মতো কিছু দেশে হচ্ছে দাঁড়িয়েও প্যাসেঞ্জার নিচ্ছে বাসে। হচ্ছে পাশে এয়ারপোর্ট, বেশি দূরে না, রায়ানের একটি ফ্লাইট উঠে গেল। এখানে ইতালিয়ান বেশ কিছু দোকান কিন্তু চোখে পড়লো আমাদের পিছনে, এবং বেশ করে একটা সানপাওলো ব্যাংক আছে, সেই ব্যাংকটা চোখে পড়লো। রাস্তা হ্যাঁ, এই যে সামনে ইন্টারন্যাশনাল ব্যাংক। আমরা মাত্র ভাড়া পেমেন্ট করলাম 1000 দিন, 1010 না 1000 লেক, অর্থাৎ 1000 লেকে 10 ইউরো আসে। 1000 লেক দেওয়ার পরে আমাদের ফেরত দিচ্ছে হচ্ছে 640 লেক, মানে ভাড়া রাখছে হচ্ছে 360 লেক। তো 360 লেকে হচ্ছে আমাদের টাকা আসে 3 ইউরো আসে, 3 ইউরো 60 পয়সা। এখান থেকে দুরাত যে সিটি, সেই সিটির ভাড়া হচ্ছে 2 জনের 3 ইউরো 60 পয়সার ব্যাপারটা অনেক কম ভাড়া। আমাদের যেতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগে, 2 ঘন্টার কাছাকাছি রাস্তা ভাড়া 3 ইউরো 60 পয়সা। মসজিদ দেখা যাচ্ছে। ইউরোপের দেশে কিন্তু প্রচুর মসজিদ এই দেশটাতে। আমাদের গাড়িটি মাঝে মধ্যে পাহাড়ের পাশ দিয়ে যায়, তবে পাহাড়ি অঞ্চল মোটামুটি বেশি। আপনি শহর মেইন তিরানা থেকে যখন একটু বাইরে বেরোবেন তখন আপনার চোখে শুধু পাহাড় আর পাহাড় পড়বে। পাহাড়গুলো সুন্দর, যথেষ্ট সুন্দর। একটু জুম করে দেখেন, পাহাড়গুলো যথেষ্ট সুন্দর। এবং পাহাড় বলতে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে চাষাবাদ হচ্ছে। দূরে আরেকটি মসজিদ দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে, সেখানে এবং গম্বুজ স্পষ্ট দেখা যাচ্ছে। পৌঁছলাম। এখানে নামার পর আপনি অনেক ট্যাক্সি পাবেন,
পোর্টে যাওয়ার জন্য আমরা টোটাল ট্যাক্সি না, আমরা অল্টারনেটিভ ওয়ে খুঁজবো, দেখা যাক আমরা বাস পাই কিনা। বাসের খরচটা একটু, যদি আপনি বাসে ট্রাভেল করেন সব শেষে বাসে ভাড়াটা অনেক কম, আপনাকে বাসে ট্রাভেল করলে আপনি হচ্ছে আপনার খরচটা আপনি অনেক কমে চলে আসবে। সুতরাং অবশ্যই আমরা বাস খুঁজবো, যে বাসে কীভাবে আমরা ঘুরতে পারবো। একটু আমি দুরাস সিটিটা দেখাচ্ছি। দুরাস সিটিটা মোটামুটি তিরানার যে রাজধানীর চেয়ে আমার কাছে ভালো লাগছে আপাতত প্রথম দেখাতে। এখানকার দিনগুলো মোটামুটি একটু উন্নত। একটু বলে নেই দুরাস সম্পর্কে। দুরাস হচ্ছে এখানকার সমুদ্রের পাড়ে একটি শহর, সমুদ্রের একটি শহর। এখানে আপনি প্রচুর আপনি একটি ট্যুরিস্ট এরিয়াও আপনি এখানে বলতে পারেন, কারণ এখানে অনেকগুলো ট্যুরিস্ট এজেন্সি আছে। বিশেষ করে এত ট্যুরিস্ট এজেন্সি আমার কাছে আমার চোখে পড়ে নাই রাজধানী তিরানাতে। আমরা এখন একটু বাস দেখার চেষ্টা করবো, যদি আমরা বাস পাই আমরা অবশ্যই বাসে হচ্ছে যাবো পোর্টে।